নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যে প্রত্যেকেই বলেন যে আপনি আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আমি বলি না সে কথা, বলছি না। আমি বলছি নিজের বাস্তবতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্লিজ কোনো জায়গায় স্কিপ করবেন না। তাহলে হয়তো আমি যা যা বলতে চাই সেগুলোর কোনো অংশ আপনার কানে বা চোখে ধরা পড়বে না। তাহলে আমার এই ভিডিও করার বাস্তবতাটা একদমই থাকে না। একটি ভিডিও করা কেবলমাত্র আপনাদের জন্য, তার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়। হ্যাঁ, এর জন্য আপনাদের কোনো গাঁটের কড়ি খরচ হয় না বটে। এর জন্য আপনাদের গাঁটের কোনো কড়ি খরচ হয় না বটে, কিন্তু বিশ্বাস করুন প্রচুর পরিশ্রম আমার যায়, অনেক পড়াশোনা করতে হয়। তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলেই বেল নোটিফিকেশনটি কাইন্ডলি অন করে দেবেন, যাতে করে যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হয়, তাতে করে কি হবে, আমার পরিশ্রমটা বিশ্বাস করুন সফলতায় ভরে যাবে, অনেক বেশি এনার্জি পাবো। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830067733, 9830092045, 9830240199 এবং 8335012267। আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com। আর আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। বাস্তুর দোষে আমাদের অনেক কিছু সমস্যা হয়। দেখবেন খেয়াল করে, কখনো কখনো আপনি অনেক চেষ্টা করছেন, হয়তো অর্থ রোজগারও করছেন প্রচুর, কিন্তু সেই অর্থ টিকছে না, ড্রেন হয়ে যাচ্ছে। কোনো না কোনো কারণে সে অর্থ খরচ হয়ে যাচ্ছে। আপনার সেভিংস অ্যাকাউন্ট মাইনাস হতে শুরু করছে। তাই দেরি না করে চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে ঠিক কি কি আপনাদের জন্য বলা যায়। বাস্তুর কোন দেশে আসলে অর্থ টেকে না? অনেক মানুষই অভিযোগ করেন অর্থ আসে, কিন্তু কোনোভাবেই সেটা টিকতে চায় না। মাসের শুরুতে আয় ভালো হলেও মাসের শেষে হাত শূন্য, অপ্রয়োজনীয় খরচ, হঠাৎ আর্থিক সমস্যা, ঋণের চাপ, এসব যেন নিত্য সঙ্গী হয়ে ওঠে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে এর পেছনে শুধু অর্থনৈতিক কারণই নয়, ঘরের বেশ কিছু বাস্তুদোষও দায়ী হতে পারে। আজ আমরা জানব বাস্তুর কোন কোন দোষে অর্থ এলেও তা ধরে রাখা যায় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের ঘরের প্রতিটি দিক ও প্রতিটি বস্তুর অবস্থান জীবনের শক্তিকে প্রভাবিত করে। বিশেষ করে উত্তর দিক, যা কুবেরের দিক হিসাবে পরিচিত, অর্থ ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত। এই উত্তর দিকে ভারী আসবাবপত্র, আবর্জনা, অগোছালো জিনিসপত্র যদি থাকে তাহলে অর্থের প্রবাহে বাধা সৃষ্টি হয়, ফলে আয় থাকলেও সেই অর্থ স্থায়ী হয় না। তাই উত্তর দিক পরিষ্কার, হালকা ও খোলামেলা রাখা অত্যন্ত জরুরি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো রান্নাঘরের অবস্থান। বাস্তুমতে রান্নাঘর অগ্নির প্রতীক। যদি রান্নাঘর ভুল দিকে হয় বা রান্নাঘরে আগুন ও জলের উৎস পাশাপাশি থাকে, তবে তা অর্থের অস্থিরতা তৈরি করে। উদাহরণস্বরূপ, গ্যাসের চুলা বা সিঙ্ক একসঙ্গে খুব কাছাকাছি থাকলে পরিবারের আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে। এতে আয় এলেও খরচের পরিমাণই বেড়ে যায়। এছাড়া অনেক বাড়িতেই দেখা যায় জল পড়া কল, অর্থাৎ
টপ 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 করে জল পড়ছে, বা নষ্ট পাইপ দীর্ঘদিন ধরে ঠিক করা হয় না। বাস্তুশাস্ত্রে প্রবাহিত জল জলের অর্থের প্রতীক, যেটা নষ্ট করে। জল যত টপ টপ করে পড়ে সেটি অর্থ অপচয় বেশিভাবে করে। যেভাবে জল অযথা নষ্ট হচ্ছে, সেইভাবেই অর্থ ঘরের দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তাই এই ধরনের ছোটখাটো সমস্যাকেও অবহেলা করা একদম উচিত নয়। বাড়ির মূল দরজা ও আর্থিক স্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মূল দরজা ভাঙা, নোংরা বা শব্দযুক্ত হয়, তাহলে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। মূল দরজার সামনে জুতো, আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখলে অর্থভাগ্যে বাধা আসে। কারণ মূল দরজায় শুভ শক্তির প্রবেশপথ বলে ধরা হয়। দরজা পরিষ্কার রাখুন, সুন্দর রাখলে তা শক্তি প্রবাহ বাড়াবে। আরেকটি সাধারণ বাস্তুদোষ হলো দক্ষিণ পশ্চিম দিকে আর্থিক নথি বা টাকা পয়সা না রাখা। বাস্তুমতে অর্থ, গয়না বা গুরুত্বপূর্ণ কাগজপত্র দক্ষিণ পশ্চিম দিকে রাখলে স্থায়িত্ব বাড়ে, কিন্তু অনেকেই এই জিনিসপত্র এলোমেলোভাবে রাখেন। এর ফলে অর্থের স্থায়িত্ব কমে যায়। অর্থ সংরক্ষণের জায়গা গুছিয়ে ও সঠিকভাবে সঠিক দিকে রাখলে আর্থিক স্থিরতা বাড়তেই পারে। এছাড়া বাড়ির ভাঙা জিনিসপত্র ও আর্থিক অস্থিরতার প্রধান কারণ হতে পারে। ভাঙা বাড়ি, নষ্ট ইলেকট্রনিক্স জিনিস, ভাঙা ঘড়ি, ভাঙা আয়না এসব নেতিবাচক শক্তির সৃষ্টি করে। ঘর রিপেয়ার করে নিন। অনেক সময় এই ধরনের অচল বা ভাঙা জিনিসপত্র ঘরে কমিয়ে দিলে অর্থের প্রবাহে আসতে সুগম হয়। তাই সেসব ব্যবহারযোগ্য নয় যেসব জিনিস, সেগুলোকে দূরে সরিয়ে ফেলুন। পুজো স্থান অগোছালো থাকাও আর্থিক সমস্যার বড় কারণ হতে পারে। পুজোর জায়গা যদি অপরিষ্কার বা বিশৃঙ্খল হয়, তাহলে মানসিক শান্তি নষ্ট হয় এবং ইতিবাচক শক্তি কমে যায়। বাস্তুমতে পুজোর স্থান পরিষ্কার ও শান্ত রাখলে ঘরে শুভ শক্তি বৃদ্ধি পায়, যা আর্থিক স্থিতিকেও বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, বাস্তুশাস্ত্র কোনো অলৌকিক সমাধান নয়। এটি মূলত ঘরের শক্তি, পরিবেশকে সঠিকভাবে সাজানোর একটি পদ্ধতি। অর্থ ধরে রাখতে পরিশ্রম, সঞ্চয়ের অভ্যাস এবং পরিকল্পিত ব্যয় সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু ঘরে যদি বাস্তুদোষ থাকে, তবে তা মানসিক অস্থিরতা ও অপ্রয়োজনীয় বাধা তৈরি করতে পারে। তাই যদি দেখেন অর্থ আসছে কিন্তু টিকছে না, তাহলে শুধুমাত্র আয় বাড়ানোর কথা না ভেবে ঘরের পরিবেশ একবার নিজে দেখে নিন। হয়তো ছোট্টখাট্ট কোনো বাস্তুদোষই আপনার আর্থিক স্থিতির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সঠিক পরিবর্তনের মাধ্যমে ঘরের শক্তি ইতিবাচক করলে অর্থের স্থায়িত্ব বাড়তে বাধ্য। এবার একটা কথা বলি, দেখুন, আমি এই ভিডিও তৈরি করি সার্বিক সবার জন্য। তাই যদি ভিডিওটি আপনাদের কাজের হয়, তাহলে তো তার উপর কোনো কথাই নেই। হাতের 5টি আঙুল তো সমান নয়। ঠিক সেরকম আপনাকে পৃথিবীর সবাই পছন্দ করবেন এরকমটাও নয়। আমাকেও বা আমার ভিডিও সবার খুব ভালো লাগবে এরকমটাও নয়। যাদের ভালো না লাগে তাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, দেখুন, কমেন্ট বক্স তো সবার জন্যই খোলা, সেটা সবাই দেখতেও পান। তো আমি দেখেছি খেয়াল করে, প্রায় 95% মানুষ, 95% পিপল, তারা বলেন না এটা করে আমার কাজ হয়েছে, ভালো হয়েছে। 5% মেবি মিলতে নাও পারে। এরপরেও বলবো, যদি কোনো জায়গায় এর থেকেও বড় কোনো সমস্যা হয়, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এর সঙ্গে যোগাযোগ করুন। তিনি নিশ্চয়ই সেই জায়গাটা ঠিক করে দেবেন।
অনেক ধৈর্য সহকারে এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।